তাহলে 7 প্রদত্ত চিত্রের আলোকে, তো একটা চিত্র আছে, চিত্রটা আগে আঁকি। এ বি সি, এটা হলো সমকোণ। এই এ বি এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এসি হলো 25 সেন্টিমিটার। এখন এসি এর উপর বি শীর্ষবিন্দু থেকে একটি লম্ব আছে। তাহলে এই লম্বটা হলো বি ডি। তাহলে এই হলো চিত্র। বলছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে বিসি বাহুর এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখতেছি এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। তাহলে বিসি এর মান বের করতে হবে। তাহলে বিসি সমান কি হয়? অতএব বিসি স্কয়ার সমান এসি স্কয়ার বিয়োগ এবি স্কয়ার। এখন এ বি আর বিসি, এটা লম্ব ধরি, এটা ভূমি ধরি, অথবা এটা ভূমি ধরি, এটা লম্ব ধরি, যাই ধরি না কেন অতিভুজ সবসময় বড়। তাহলে এই এসি হলো অতিভুজ। তাহলে অতিভুজ, এটা সূত্র হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি লম্ব স্কয়ার দিলাম। তাহলে বিসি স্কয়ার যদি ডান পাশে দিই, তাহলে রুট ওভার এসি এর মান আছে 25, তার উপরে স্কয়ার, মাইনাস এবি এর মান 15, তার উপরে স্কয়ার দিলাম রুট ওভার। তাহলে রুট ওভার 25 কে স্কয়ার করলে হয় 625, বিয়োগ 15 কে স্কয়ার করলে হয় 225। তাহলে রুট ওভার 25, 5 আছে 5, 0 2 2 0 2 আছে 4। তাহলে 400 কে রুট করলে হয় 20। তাহলে বিসি এর মান পেলাম 20। তাহলে বলেছে কি বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে অতএব বিসি সমান 20। একক দেওয়া আছে, একক বলছে সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এটাই অ্যান্সার। এটা হলো 7 ক। দেখব 7 খ। 7 খতে বলছে বিডি এর মান নির্ণয় করতে। এই বিডি এর মান নির্ণয় করার জন্য এই এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজটাকে দুইভাবে কল্পনা করা যায়। এ বি সি, এই ত্রিভুজটা এ বি লম্ব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন ভূমি এটা বিসি ভূমি, তাহলে উচ্চতা হয় এ বি। এখন ত্রিভুজটাকে যদি আমরা উল্টাই, মানে ত্রিভুজটা এভাবে যদি আঁকি, যে এটা দিলাম এ সি, এটা বি, তাহলে এটা হলো ডি। এখন এই ভূমি হয় কি? এসি, এই এসি হয় ভূমি, তাহলে উচ্চতা কি হয়? বিডি, এইটা হয় উচ্চতা। তাহলে এটার আবার ক্ষেত্রফল তাহলে কি হয়? তাহলে এই হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এর জায়গায় তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে ভূমি হয় হাফ ইন্টু ভূমি হয় এসি, উচ্চতা হয় বিডি। তাহলে এ জায়গায় বিডি পেলাম, আবার এভাবে করলে এ জায়গায় কি? এ বি, এই বিসি পেলাম। বিসি এর তো আমরা আবার কহাতেই আমি মানটা পেলাম 20 সেন্টিমিটার। তাহলে ওই থেকে এ জায়গায় বিডি থাকবে, আর এ জায়গায় তো মান বের করতে পারবো। তাহলে এই ত্রিভুজটা যেভাবে কল্পনা করি না কেন, এইভাবে যদি কল্পনা করি, আবার উল্টে যদি এইভাবে কল্পনা করি, দুইভাবে কল্পনা করলে ক্ষেত্রফল তো সমান হবে। তাহলে এখন লিখতে পারি কি? এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রফল,
ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এখন এইটা হয় হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু, এখন ভূমি যদি আমরা বিসি ধরি, বিসি কত 20 পেয়েছি, তাহলে হয় কি বিসি ইন্টু উচ্চতা হয় এবি। আবার ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি, যদি আমরা এই এসিকে ভূমি ধরি তাহলে এসি ভূমি হলে উচ্চতা হয় বিডি, বিডি। তাহলে এই হলো একটা ক্ষেত্রফল, এই হলো একটা ক্ষেত্রফল, ত্রিভুজ একই, তাহলে এই দুই ক্ষেত্রফল সমান হবে। ত্রিভুজ যেহেতু একই আছে, তাহলে ত্রিভুজকে যেভাবে রাখি না কেন, এইভাবে রাখি আবার এইভাবে রাখি, এটারে ভূমি ধরি এটারে ভূমি ধরি, আবার এইটারে লম্ব ধরি অথবা এইটারে লম্ব ধরি, যাই ধরি না কেন, তাহলে ত্রিভুজ কি হবে, ক্ষেত্রফল একই হবে। তাহলে এই দুই ক্ষেত্রফলকে সমান হবে। তাহলে প্রশ্ন মতে হাফ ইন্টু বিসি ইন্টু এ বি সমান হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, মানগুলো বসাই। তাহলে হাফ ইন্টু বিসি এর মান আছে 20 ইন্টু এবি এর মান 15 সমান হাফ ইন্টু এসি এর মান 25 ইন্টু বিডি এর মান দেওয়া নেই, এটাই বের করতে হবে। তাহলে এই হাফ উভয় পক্ষে বাদ দেওয়া যায়, তাহলে বিডি সমান কি হয়, বিডি সমান, তাহলে এই 25 এই দুইটা নিচে যায়, এটাতে এমনি বাদ দেওয়া যায়, একই জিনিস উভয় পক্ষে বাদ দেওয়া যায়। তাহলে 20 ইন্টু 15 নিচে হয় 25, তাহলে বা বিডি সমান হয় 3 5 15, 5 5 25, 4 5 20, 3 4 12, তাহলে বিডি সমান 12। তাহলে অতএব বিডি সমান 12 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। কারণ 7 খতে বলছে এই বিডি এর মান বের করতে, তাহলে বিডি এর মানটা কিভাবে বের করলাম, যে এবিসি এই একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা যেভাবে, মানে এটাকে যদি ভূমি কল্পনা করি আর এটাকে যদি ভূমি কল্পনা করি, ত্রিভুজের ক্ষেত্রফল তো আর পরিবর্তন হবে না। তাহলে ত্রিভুজটাকে আমরা দুইভাবে ভিজুয়ালাইজ করলাম, যে ত্রিভুজটা এভাবে আছে, তাহলে এইটার যদি ভূমি ধরি তাহলে এইটা হয় উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন যদি আমরা এইটাকে ভূমি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি হয় বিসি আর উচ্চতা এবি। এখন আবার ত্রিভুজটা যদি একটু ঘুরিয়ে যদি এভাবে করি, তাহলে এভাবে করলে এটাকে যদি এসিকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এটা ভূমি ধরলে উচ্চতাটা তখন কি হয়, মানে শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর যে লম্ব হয় ওইটাই হলো উচ্চতা, তাহলে বিডি এইটা হয় উচ্চতা, মানে এই রেখাটা হয় উচ্চতা। তাহলে তখন ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইন্টু ভূমি হয় এসি, এই এসি আর উচ্চতাটা হয় এই বিডি উচ্চতা। এখন ত্রিভুজের এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান হবে, এজন্য প্রশ্ন মতে এই দুই ক্ষেত্রফল সমান দিলাম। সমান দেওয়ার পরে তারপরে মানগুলো বসালাম, মান বসাই এই বিডি এর মান বের করলাম, তাহলে বিডি এর মান পেলাম 12 সেন্টিমিটার। তাহলে এটাই হলো বিডি। এখন দেখবো 7 গ। 7 গতে বলছে এ বি ডি ত্রিভুজ ও বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে এ হতে পাই ক হতে পাই বিসি সমান 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর খ হতে পাই বিডি সমান 12 সেন্টিমিটার, বিডি 12, তাহলে এইটা পেলাম 12। তাহলে বিডি 12, তাহলে এডিবি এই ত্রিভুজটার ভূমি যদি আমরা এডি ধরি তাহলে উচ্চতা হয় বিডি,
তাহলে ভূমি এডি বের করতে হলে তাহলে এ জায়গায় এ বি এর মান আছে, বিডি এর মান আছে, তাহলে এডি এর মান যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাস প্রয়োগ করে এডি এর মান বের করা যায়। তাহলে অতএব এডি সমান √, অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ হয় এ বি, তাহলে এ বি স্কয়ার মাইনাস ভূমি এটা হলে তাহলে এটা লম্ব, লম্ব স্কয়ার বি ডি স্কয়ার, তাহলে √, এ বি এর মান 15, 15 স্কয়ার মাইনাস বিডি এর মান 12, তাহলে 15 স্কয়ার করলে হয় 225, 12 স্কয়ার করলে 144, তাহলে √1 4 আছে তাহলে 12 হবে 8, 1 আর 1 2 0, 81, তাহলে 9 নং 81, তাহলে এডি এর মান পেলাম 9, এডি পেলাম। তাহলে এইটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা ক্ষেত্রফল এটা বের করি। তাহলে অতএব এ বলতে বলছে কি এ বি ডি, তাহলে এ বি ডি, তাহলে এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি হলো 9, উচ্চতা হলো 12, তাহলে হয় 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 নং 54, তাহলে এই পেলাম এ বি ডি এর ক্ষেত্রফল। এখন লাগবে আমাদের বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে বিসিডি এর ক্ষেত্রফলের জন্য এই 25 এটা কিন্তু এই পুরাটার দৈর্ঘ্য, এই বিএসি এর দৈর্ঘ্য হলো 25, তাহলে বিডি এর মানটা বের করতে হবে, ডিসি এর মান, তাহলে অতএব ডিসি সমান হয় পুরোটা হলো 25, ওইটা থেকে 9 বাদ যাবে তাহলে থাকে 16, তাহলে ডিসি এর মান পেলাম 16। তাহলে এখন এইটা সমকোণ যেহেতু, তাহলে এটার যদি ভূমি ধরি এটা হয় বিডি হয় উচ্চতা, তাহলে এটা থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে বলছে বিসিডি, তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান হয় হাফ ইন্টু ভূমি হলো ডিসি এর মান 16 ইন্টু উচ্চতা হলো বিডি মান হলো 12, তাহলে হয় 8 দুগুণে 16, 8 12, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, তাহলে বলছে কি এ বি ডি ও বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। তাহলে অতএব এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত মানে ভাগ, তাহলে কি বি সি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল পেলাম 54 আর বি সি ডি এর ক্ষেত্রফল পেলাম 96, তাহলে ভাগ যায় 2 দিয়ে যায়, 6 দিয়া 6 নং 54, 6 1 6, 6 7 36, 6 নং 54, 6 1 6, 6 7 36, তাহলে হয় 9/16 সমান 9:16, তাহলে এটাই হলো নির্ণয় অনুপাত।